গ্রেটার কোচবিহার লিবারেশন অর্গানাইজেশন জিসিএলওর পক্ষ থাকিয়া জিসিএলওর সব কমান্ডারগুলাক বুঝিয়ে দেওয়া হবার নাকছে যে একটা মানুষের ঘর একটায় থাকে, কিন্তু ওই ঘরত বহু কয়খান দরজা থাকে আর বহু কয়খান জাংলা থাকে। কারণ একটা ঘরত যদি বহু কয়খান দরজা না থাকে বা বহু কয়খান জাংলা না থাকে, তাহলে ঘর একটা কয় না। তেমনি আমার কোচ রাজবংশী জাতি এক, আমার কোচ রাজবংশী জাতির দল সংগঠন বহু থাকির পায়, তাতে আমার কোনো আপত্তি নাই। আমার কোচ রাজবংশী জাতির তথা দল সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য এক, তথা সংগঠন বহু থাকির পায়, তথা বহু সংগঠনের বহু রণকৌশল রণনীতি থাকির পায়, তাতে আমার কোনো আপত্তি নাই। আজকে সাতারু বর্মনের মতো নেতাগুলো কয় যে আমার কোচ রাজবংশী জাতির এতগুলা দল সংগঠন। আর আলাদা আলাদা দল সংগঠনের আলাদা আলাদা রণনীতি, কিন্তু আজকে সাতারু বর্মনের মতো নেতাগুলোর জ্ঞান জিরো। উমরে জানে না যে ঘর একটা থাকে, দরজা বা জাংলা বহু কয়খান থাকে। সাতারু বর্মনের মতো নেতাগুলোর এখানে জ্ঞান নাই যে ঘর একটা থাকে, দরজা বা জাংলা বহু কয়খান থাকে। সময় মতে কোনো জাংলা বন্ধ করা যায়, কোনো জাংলা খোলা যায়, কোনো দরজা বন্ধ রাখা যায়, কোনো দরজা খোলা যায়। এখানে করি জ্ঞান সাতারু বর্মনের মতো নেতাগুলোর নাই। আজকে সাতারু বর্মনের মতো নেতাগুলোকে আমরা বুঝিয়ে দিবে চাই যে একটা মানুষ তখনই সুস্থ থাকে যখন উয়ার দুখেন হাত দুখেন ঠ্যাং টনটনা তন্দুরস্ত থাকে। তখন ওই সুস্থ মানুষটা কর্ম করিয়া নিজের কর্ম সাকসেস হয়ে যাবার পায়। আর যখন ওই মানুষের দুখেন হাত দুখেন ঠ্যাঙের ভিতরে যদি এখান হাত বা এখান ঠ্যাং না থাকে, তাহলে ওই মানুষটা সুস্থ বলি কয় না। ওই মানুষটা কর্ম করি যাবার পায় না, আর ওই কর্ম সাকসেস হবার পায় না। কারণ একটা সুস্থ মানুষ তখনই কইবে বা কখনো জানা যাবে যখন ওই মানুষটা দুখেন হাত দুখেন ঠ্যাং দুইটা কান দুখেন চোখু থাকিবে, তখন উইয়া সুস্থ হয়ে থাকিবে বা সুস্থভাবে নিজের কর্ম করিয়া আগ বাড়িয়ে যাবার পাবে বা নিজের কর্ম সাকসেস হবার পাইবে। আর ওই মানসিটের ভিতরে যদি দুখেন হাতের ভিতরে দেখান হাত বা একটা চোখ একটা নাক বা একটা কান বা একটা ঠ্যাং না থাকে, তাহলে উইয়া অসুস্থ হয়ে যাবে। উইয়া সুস্থভাবে কর্ম করির পাবার নয়, উইয়া কর্ম আগ বাড়ি যাবার পাবার নয়, উইয়া কর্ম সাকসেস হওয়ার পাবার নয়। গতিকে উইয়া যদি সুস্থ থাকা হয়, উইয়া যদি সুস্থভাবে কর্ম করিবার চায়, উইয়া যদি সুস্থভাবে কর্ম করি আগ বাড়ি যাবার চায়, উইয়া যদি নিজের কর্ম সাকসেস হবার চায়, তাহলে উইয়া একটা মানুষের যেখানে দুটো নাক দুইটা চোখ দুইটা কান দুইটা হাত দুইটা ঠ্যাঙের দরকার, ওখানে প্রয়োজন আছে। আর ওখানে নিয়ে আসিয়ে
ওখানে নিয়ে আসিয়া তখন ইয়া সুস্থ হইবে, সুস্থভাবে কর্ম করবে, সুস্থভাবে কর্ম করিয়া বাড়িয়ে যাইবে আর নিজের কর্ম সাকসেস হয়ে যাইবে। গতিকে সাতারু বর্মনের মতো নেতাগুলোর জ্ঞান জিরো। ওমরে কয় যে একটা মানুষের একটা ঠ্যাং বা একটা হাতে কাফি, দুইটা তিনটে ঠ্যাং কে বা দুই চারটে হাত কে। সাতারু বর্মনের বায়োলজিক্যাল সায়েন্স জ্ঞান ইজ ইকুয়াল টু জিরো, তথা বায়োলজিক্যালে জ্ঞান ইজ ইকুয়াল টু জিরো, আর পিওর সায়েন্স তো দূরের কথা। গতিকে যাই বায়োলজিক্যালে পড়িবে না জানে তাই ম্যাথমেটিক্স কেমন করিয়া পড়িবে, যাই বায়ো সায়েন্স পড়িবে না জানে তাই পিওর সায়েন্স কেমন করিয়া পড়িবে। বায়ো সায়েন্সের থাকি হাজার গুণে কঠিন পিওর সায়েন্স। গতিকে সাতারু বর্মনের মতো নেতাগুলোর এগুলা করি জ্ঞান অর্জন করার প্রয়োজন আছে। খালি হাকাও গ্রেটার কুচবিহার লিবারেশন অর্গানাইজেশন সংগঠনক ভাঙি দেওয়ার চেষ্টা করলে হবার নয়। জিসিএলর সংবিধান নিয়ে জ্ঞান অর্জন করা খাইবে, বুঝা খাইবে। ঘর একটা থাকে, জানলা আর খিড়কি বহু কয়খান থাকে। সময় মতে কোনো জানলা বন্ধ হয়, কোনো খিড়কি খোলা থাকে। সময় মতে কোনো খিড়কি বন্ধ হয়, কোনো জানলা খোলা থাকে। সময় মতে কোনো দরজা বন্ধ থাকে, কোনো দরজা খোলা। সময় মতে কোনো জানলা খোলা থাকে, কোনো জানলা বন্ধ। একটা মানুষক সুস্থ থাকিবার গেলে উয়ের দুইটা চোখ, দুইটা কান, দুইটা হাত, দুইটা ঠ্যাং থাকা প্রয়োজন আছে। যদি না থাকে তাহলে ও সুস্থ হবার নয়। যদি ও সুস্থ থাকে তাহলে কর্ম করির পাবে, আর সুস্থ না থাকলে কর্ম করির পাবার নয়। সুস্থভাবে কর্ম করিয়া আগবাড়ি গেলে উইয়ে সাকসেস হবার পাবে, সুস্থভাবে কর্ম করিবেন না পাইলে উইয়ে কোনোদিন সাকসেস হবার পাবার নয়। গতিকে আজকে সাতারুর বর্মনের মতো নেতাগুলো এই ভিডিওর জড়িয়তে বুঝিয়ে দেওয়া হল যে ঘর একটা, দরজা আর জানলা বহু কয়খান থাকির পায়। আমার জাতি একটা, আমার জাতির বহু দল সংগঠন থাকির পায়। মানুষ একটা, উইয়ার দুইটা হাত, দুইটা ঠ্যাং, দুইটা চোখ, দুইটা কান থাকা খাইবে। তেমনি আমার কোচ রাজবংশী জাতির লক্ষ্য উদ্দেশ্য এক, কিন্তু আমার সংগঠন হাজারটা থাকির পায়। হাজার রণনীতি, রণকৌশল, রণপদ্ধতি, রণবিদ্যা নিয়ে আন্দোলন করির পায়, তাতে কোনো আপত্তি নাই। আর না করলে হবার নয়। কারণ যেমন করি একটা মানুষের খালি একটা ঠ্যাং দিয়ে কোনোদিন উইয়ে সুস্থ হবার নয়, অমন করিয়ে একটা কোচ রাজবংশী জাতির এক লক্ষ্য উদ্দেশ্য যদি খালি একটা দল সংগঠন থাকে তাহলে উইয়া কোনোদিন সাকসেস হবার পাবার নয়। যেমন একটা মানুষক শান্তিপূর্ণভাবে বাঁচি থাকিবার গেলে দুইটা চোখু, দুইটা কান, দুইখান হাত, দুইটা ঠ্যাঙের প্রয়োজন আছে। অমনে একটা জাতিক নিজের লক্ষ্য উদ্দেশ্য সাকসেস হবার গেলে বহু দল সংগঠন তথা বহু রণনীতি, রণকৌশলের প্রয়োজন আছে। সেতু সাতারু বর্মনের মতো নেতাগুলোর এই সমস্ত জ্ঞানের অভাব আছে। আজকে গ্রেটার কুচবিহার লিবারেশন অর্গানাইজেশন জিসিএল বহু রণনীতি, বহু রণকৌশল, বহু রণবিদ্যা আর বহু রণপদ্ধতি আছে, বহু ফ্যাসিলিটি আছে। আর সাতারু বর্মনের মতো নেতাগুলোকে আমরা কবার চাই যে আজকে জিসিএল এর আগত কোনো কোচ রাজবংশী দল সংগঠনত এত রণনীতি, এত রণপদ্ধতি, এত রণকৌশল, এত রণবিদ্যা আসলো নাকি? আজকে জিসিএল এর যত ফ্যাসিলিটিস আছে এত ফ্যাসিলিটিস আগত কোনো দল সংগঠনত আসলো নাকি? যদি আসলো তাহলে আমাকে দেখে দাও, আমরা গ্রেটার কুচবিহার লিবারেশন অর্গানাইজেশন বন্ধ করিয়া ওই সংগঠন যোগদান করিয়া আমরা নিজের প্রাণ ওই সংগঠনত দিয়ে দেব। আর যদি থাকি আসিল বা থাকিল হয়
তাহলে আজকে 70 বছর ধরিয়া নিজের লক্ষ্য উদ্দেশ্যকে সাকসেস এবার পায় নাই। কোচ রাজবংশী জাতি তথা কোচবিহার ভূখণ্ডের মানুষ হোক তথা কামতাপুর ভূখণ্ডের মানুষ হোক কেন জাস্টিস আর প্রোটেকশন দিবের পায় নাই। আমরা জানি, আমরা গ্রেটার কোচবিহার লিবারেশন অর্গানাইজেশন জিসিএলও আমরা জানি 17 বর্মনের মতো নেতাগুলোর জন্মের আগত থেকে আমরা আন্দোলন করি। 17 বর্মনের মতো নেতাগুলোর যখন জন্ম হয় নাই তার আগত থেকে আমরা আন্দোলন করি। আমরা নিজ চোখে দেখেছি, প্র্যাকটিক্যাল দেখেছি যে জিসিএলও ইজ এ বিগেস্ট অ্যান্ড ফাস্ট অ্যান্ড গুড অ্যান্ড হাই ফ্যাসিলিটিস অর্গানাইজেশন। জিসিএলের মতো অর্গানাইজেশন এর আগত কোচ রাজবংশী জাতির কোনো দল সংগঠনত না আসলো। জিসিএলতে যত ফ্যাসিলিটি আছে এর আগত কোনো দল সংগঠনতে না আসলো আর আজকেও নাই। গতিকে জিসিএলতে বিভিন্ন ফ্যাসিলিটি আছে, বিভিন্ন ফ্যাসিলিটি নিয়ে বিভিন্ন রণকৌশল, রণনীতি, রণপদ্ধতি, রণবিদ্যা নিয়ে যুদ্ধ আগবাড়িয়ে যাবার পাইবে আর যুদ্ধ বিজয় করিয়া নিজের লক্ষ্য উদ্দেশ্য পুরো হবার পাইবে, পুরো করে পাইবে তথা কোচবিহার ভূখণ্ডের মানুষ হোক বিশেষ করিয়া কোচ রাজবংশী জাতে জাস্টিস আর প্রোটেকশন দিবের পাইবে। এখানে করে জ্ঞান 17 বর্মনের মতো নেতাগুলোর জ্ঞান নাই, জ্ঞান জিরো। আজকে আমরা দেখিবার পাই আসামত যখন জনজাতিকরণের কথা উঠে, যখন ভারত সরকার বা আসাম সরকার জনজাতিকরণের জন্য মডেলিটি তৈরি করার জন্য যে কমিটি বানায় তখন আসামত কোচ রাজবংশী জাতিটা দুই ভাগ হয়ে যায়। কাউ কয় আমরা কোচ, কাউ কয় আমরা কোচ রাজবংশী। আর কোচ সংগঠনগুলোর অভিযোগ যে রাজবংশীগুলো নিজেকে কোচ কয় না আর এর জন্য আমার এসটি হয় না। রাজবংশীগুলো যদি নিজেকে কোচ করলে হয় তাহলে আসামের রাজবংশীগুলোর এসটিকরণ, জনজাতিকরণ হয়ে গেলে হয়। এই অভিযোগ এই জন্য কোনো সময় আসামের কোচ অ্যাসোসিয়েশন সংগঠনগুলো দুঃখ প্রকাশ করে, যেহেতু কোচ জাতির কোচ রাজবংশী বলি নাম নেওয়া একটা ঘাউয়া, এই ঘাউয়াটার জন্য আমার জনজাতিকরণ হয় না। যদি এই ঘাউয়াটাকে আমরা কাটিয়ে ফেলে দিবার পাই তাহলে আমার জনজাতিকরণ হয়ে যাবে। ওই জন্য কোচ অ্যাসোসিয়েশনের মানুষগুলো দুঃখ প্রকাশ করে যে আমরা কই নিজেকে কোচ, উমরা কয় রাজবংশী, এই জন্য আমার জনজাতিকরণ হয় না। আমরা কই নিজেকে কোচ, উমরা যদি কোলে নিজেকে কোচ তাহলে আমার জনজাতিকরণ হয়ে গেলে হয়। তেমনি আজকে আসামের আনডিভাইডেড গোয়ালপাড়া আর উত্তরবঙ্গের মানুষ দুই ভাগ হয়ে গেছে। আনডিভাইডেড গোয়ালপাড়া ডিস্ট্রিক্টের মানুষ কয় নিজেকে কোচ রাজবংশী, উত্তরবঙ্গের মানুষ কয় নিজেকে ক্ষত্রিয় রাজবংশী। এই দুই ভাগ হয়ে গেছে, এই জন্য তো জাতি এক হয় না আর জাস্টিস আর প্রোটেকশন পায় না। গতিকে যেমন এই কোচ অ্যাসোসিয়েশনের মানুষগুলা রাজবংশী কোয়া মানুষগুলো নিজেকে ঘাউয়া বলি ভাবে, এই ঘাউয়া কাটি ফেলাইলে আমরা জাস্টিস পাবো, তেমনি আজকে কোচ রাজবংশী দল সংগঠনত ক্ষত্রিয় রাজবংশী কোয়া মানুষগুলোকে আমরা দুঃখ প্রকাশ করি, আমরাও নিজের গাত থাকা ঘাউয়া বলি মানি। এই ঘাউয়াক যদি আমরা কাটিয়ে ফেলাই তাহলে আমরা ভারতের সংবিধানত থাকা সিকিম স্টেট কোচবিহারক গঠন করিবার পামো। আর এই ঘাউয়াগুলো যদি কয় আমরা কোচ রাজবংশী নয়, আমরা ক্ষত্রিয় রাজবংশী, তাহলে এই ঘাউয়াগুলোর জন্য আমারও গাঁওখান ঘাউয়া হয়ে যাবে, আমরা জাস্টিস আর প্রোটেকশন পাওয়া তো দূরের কথা। গতিকে আজকে যদি আমরা ক্ষত্রিয় রাজবংশী ঘাউয়াগুলোকে আমরা কাটিয়ে ফেলে দেই
তাহলে আমার গাঁওখান ভালো হবে, সিঙ্গেল হবে, অল্প কমজোর হবে, কিন্তু আমরা জাস্টিস আর প্রোটেকশন পাওয়া যাবো। তেমনি আজকে কমতাপুর লিবারেশন অর্গানাইজেশনত এক সময় আসাম আর বেঙ্গল মিলিয়ে মানুষ ছিল, আজকে কমতাপুর লিবারেশন অর্গানাইজেশনত কে এলো? খালি আসামের মানুষ আছে, উত্তরবঙ্গের মানুষ নাই। আর এই সাতারু বর্মনের মতো মূর্খ নেতাগুলোর এই সমস্ত জ্ঞান নাই, খালি হাঁকাও কয় একটা দল সংগঠন থাকতে আর একটা দল সংগঠনকে। এই মূর্খগুলোর জ্ঞান নাই যে যখন আদিম যুগ আসলো তখন তীর ধনু চলছিল, এখন লেটেস্ট টেকনোলজি কলিযুগ, এলা বম আর বন্দুক চলে। এলাকার সময় যদি তোমরা তীর ধনু তরোয়াল নিয়ে আসেন তাহলে তোমরা যুদ্ধ বিজয় করা তো দূরের কথা, তোমাকে ফু মারিয়ে উড়ি দিবে। এলাকার সময় পাইলে আরো তোমরা বম আর বন্দুকের থেকে অ্যাডভান্স টেকনোলজি, রাশিয়ান জ্ঞান, কেমিক্যাল অস্ত্র নিয়ে আসো। তা না করিয়া তোমরা জিসিএল এর বদনাম করেন, তাহলে সাতারু বর্মনের মতো নেতাগুলি কত মূর্খ। আজকে আসাম বেঙ্গল মিলিয়া কোচ রাজবংশী জাতির জাস্টিস আর প্রোটেকশনের জন্য যেহেতু 40 বছর আগত থেকে চলছে, কোচ রাজবংশী সহস্র সংগঠন কমতাপুর লিবারেশন অর্গানাইজেশন কে এলো? সেতু আজকে খালি আসামের কয়েকজন কোচ রাজবংশী ভাই গুলে কি এলো ধরিয়া আছে, উত্তরবঙ্গের কোনো মানুষ নাই। তেমনি আজকে গ্রেটার কুচবিহার লিবারেশন অর্গানাইজেশন লেটেস্ট টেকনোলজি নিয়ে যেহেতু নতুন করিয়া সহস্র সংগঠন অ্যাডভান্স টেকনোলজিতে আগবাড়িছে, তেমনি আজকে 88% মানুষ আসামের, উত্তরবঙ্গের মানুষ দেখা যায় না, হয় যদিও থাকে 10 বা 12%। তাহলে আমরাও নিজেকে বর্তমান সময়ত উত্তরবঙ্গের মানুষগুলাক ঘাউয়া বলি ভাবিবার ধরছি, যে হয়তো যদি আমরা উত্তরবঙ্গের মানুষক বাতিল করিয়া আমরা কুচবিহার খানক নিয়ে আসামত সামিল হয়ে গ্রেটার আসাম তথা কমতাপুর বা কোচবিহার গঠন করি, তাহলে বরঞ্চ আমার লাভ হবে, আমরা জাস্টিস বা প্রোটেকশন পাওয়া যাবো। আর যদি উত্তরবঙ্গের রাজবংশীগুলাক সাথত নিয়ে থাকি তাহলে আমার হয়তো আমার কামতাপুর কোচবিহার বা গ্রেটার আসাম বা গ্রেটার কামতাপুর কোনোদিনও গঠন হবার নয়। আমার এই উত্তরবঙ্গের ঘাউয়াহালা রাজবংশীগুলোর সাথে থাকিয়া আমারও গাত ঘাউয়ে ধরে যাবে। গতিকে উত্তরবঙ্গের রাজবংশী গাত ঘাউয়ে ধরেছে, আমরা যদি ওদের সাথে মিলি তাহলে অটোমেটিক্যালি আমার গাতও ঘাউয়ে হয়ে যাবে। আমরা যদি উত্তরবঙ্গের রাজবংশীর থেকে দূরত থাকি তাহলে আমার গাঁওখানও বাঁচিবে, আমার দেহটাও বাঁচিবে, আমার শরীরও বাঁচিবে, আমরা জাস্টিস আর প্রোটেকশন অধিকার পাওয়া যাবো, আমরা শান্তিপূর্ণভাবে বাঁচিয়ে যাবো। ফর এক্সাম্পল, আগার একজনের যদি করোনা ভাইরাস হয়েছে তা উয়ের থেকে দূরত থাকায় ভাল, কারণ উয়ের তো করোনা ভাইরাস হয়ে গেছে, উয়ে তো মরিয়ে যাবে। উয়ের সাথে যদি তুই যাস উয়ে বাসের জন্য তা তুইও মরিয়ে যাবো, উয়ে বাসের যে তুই না মরিয়ে তার থেকে উয়ের থেকে দূরত থাকিয়ে তুই তো বাঁচিয়ে থাকবো। এমন হয়েছে আজকে উত্তরবঙ্গ রাজবংশীর দশা। আজকে উত্তরবঙ্গ রাজবংশী আন্দোলন করিবার চায় না, উত্তরবঙ্গ রাজবংশী খালি কয় জাস্টিস আর প্রোটেকশন আমাকে লাগবে, কিন্তু আমরা আন্দোলন করিবার নই। তাহলে আন্দোলন করে খালি আসামের রাজবংশী, তাহলে ভারত সরকার কয় জাস্টিস আর প্রোটেকশন উইয়াকে দেমো যায় আন্দোলন করবে, তাহলে আন্দোলন করবে আসামের রাজবংশী আর উত্তরবঙ্গের রাজবংশী তো ভারত সরকার জাস্টিস আর প্রোটেকশন দিবেন না। তাহলে যদি জাস্টিস আর প্রোটেকশন আসামের রাজবংশী আর উত্তরবঙ্গের রাজবংশী দুই জায়গার রাজবংশীগুলোকে লাগে, তাহলে আসামের রাজবংশীগুলো যেমনভাবে আন্দোলন করে দিচ্ছে অমনভাবে উত্তরবঙ্গের রাজবংশীকেও আন্দোলন করা হবে। তখন সেনে ভারত সরকার আসামের রাজবংশী আর বেঙ্গলের রাজবংশী জাস্টিস আর প্রোটেকশন দিবে। আজকে দেখা যাবার দিচ্ছে বা ভারত সরকার দেখি দিচ্ছে খালি আসামের রাজবংশীগুলো আন্দোলন করে, উত্তরবঙ্গের রাজবংশীগুলো আন্দোলন করে না। তার মানে উত্তরবঙ্গের রাজবংশী জাস্টিস আর প্রোটেকশন ভারত সরকারে দিবে না, আসামের রাজবংশীগুলো দিবে চাবাদ হচ্ছে। তো ওই হিসেব মতে আমরাও কোনো সময় দুঃখ প্রকাশ করি
যেহেতু উত্তরবঙ্গ রাজবংশী আন্দোলন করে না, উমের জাস্টিসের প্রোটেকশনের জন্য আমরা এত আন্দোলন করি, তাও উমরা আমাকে গুরুত্ব দেয় না। একটা হাটে আমরা কুচবিহার খানক নিয়ে আসামতে কামতাপুর বা কোচবিহার গঠন করি। তেমনি এই কথাগুলা গ্রেটার কুচবিহার লিবারেশন অর্গানাইজেশন জিসিএল এর প্রতি একটা কমান্ডারগুলোর খুব গুরুত্বপূর্ণ সুস্থির চিন্তাধারায় গম্ভীরভাবে চিন্তা করার দরকার। সাঁতারু বর্মনের মতো নেতাগুলোর ফালতু কথা সময় খারাপ না করিয়া, যেহেতু আমরা বিপ্লবী সংগঠন, বিপ্লবী সশস্ত্র সংগঠনের সশস্ত্র আন্দোলন তীব্র গতিতে আগবাড়িয়া নিয়ে যাওয়ার দরকার। গতিকে সাঁতারু বর্মনের মতো নেতাগুলা ওমরা জাতির জন্য কোনোদিন ভাল কাম তো করিবার পাবার নয়, উল্টে বেয়া কাম কোনায় করিবে। এই জন্য আমার গ্রেটার কুচবিহার লিবারেশন অর্গানাইজেশন জিসিএল এর পক্ষ থাকিয়া সব কমান্ডারগুলো কোয়া হল যে সাঁতারু বর্মনের মতো যদি ফালতু নেতা চক্করে পড়েন, তাহলে তোমরাও জাতির বদনাম তথা জাতির খারাপ করিবার পাইবেন, জাতির কোনোদিন ভাল করিবার পাইবেন না। জাতি যদি কোনোদিন ভাল করিবার চান, তাহলে সাঁতারু বর্মনের মতো নেতাগুলো ঘাটাও, আর সশস্ত্র আন্দোলন, সশস্ত্র সংগ্রাম সংগঠন জয়েন করি, সশস্ত্রভাবে আন্দোলন করি আগে যাও। জয় শিবচন্ডী।